রাত 12টায় হাজব্যান্ড আমার কাছে আবদার করলো গরুর মাংস দিয়ে ভাত খাবে। এটা কি মানা যায় বলেন তো? কোনোভাবে সম্ভব নয়। সে রাগ করে শুয়ে আছে যে গরুর মাংস রান্না না করা হলে খাবারও খাবে না। তার সাথে তার মেয়েও যোগ দিয়েছে, হ্যাঁ আম্মু মুরগির মাংস রান্না করো, নয়তো গরুর মাংস রান্না করো। কি আর করা, ফ্রিজে তো মুরগির মাংস নেই, গরুর মাংসই আছে। আর আমার হাজব্যান্ডের তো গরুর মাংস অনেক বেশি পছন্দের। এই গরমের মধ্যে সারাদিন এত কষ্ট করে রান্না বান্না করার পর এখন যদি রাত 12টায় গরুর মাংস রান্না করতে হয় তাহলে কেমনটা লাগে বলেন তো আপনারা? কি আর করা, হাজব্যান্ড যেহেতু খেতেই চেয়েছে, তার জিহ্বার স্বাদ লাগানোর মতো করে গরুর মাংস তো রান্না করতেই হবে। সেজন্য চলে গেলাম রান্নাঘরে। পেঁয়াজ কেটে নিয়েছিলাম অনেকগুলো, সাথে আদা রসুন বাটা নামিয়ে অনেকক্ষণ ছুরি দিয়ে গুতাগুতি করার পর যখন আদা রসুনটা ভেঙে নেওয়া হয়েছে তখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ বাদামি কালার হয়ে এসেছে, তখন আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আমাকে বলে দিয়েছে এই গরমের মধ্যে বেশি ঝাল দেওয়া যাবে না, কিন্তু আমিও সেই এখন কাঁচামরিচ দিয়েছি, তাতে কি হয়েছে কতক্ষণ পর কিন্তু সত্যি সত্যি অনেকগুলো মরিচের গুঁড়া দিয়ে দিব, সেটা তুমি দেখবা না। তাই আমি পরবর্তীতে অনেকগুলো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, সেটা তো সে দেখে নাই। যাই হোক, এদিকে আমি গরুর মাংসটা ধুয়ে রেখেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ গরুর মাংসটা এখন কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে তারা শুয়ে আছে ফ্যানের নিচে। আর এদিকে আমাকে বলতেছে, শুনো দিনের বেলা তো অনেক রোদ থাকে, তখন তোমার অনেক গরম লাগবে, এখন কিন্তু লাগবে না, এখন রোদ নাই, কিচ্ছু নাই, এখন তুমি আরাম আয়েসে রান্না করো। এটা কোনো কথা হলো? এখন তো আরও বেশি গরম লাগতেছে আমার কাছে, কারণ এখন ঘুমের সময়, ঘুমাবো তা না, এখন তার জন্য আমি গরুর মাংস রান্না করব। আমি বললাম, এমন বউ পাইছো তুমি ভাগ্য গুণে। সে তো সেটা শুনতে নারাজ, সে বলতেছে না তুমি পেয়েছো এমন স্বামী ভাগ্য গুণ, এটা কোনো কথা? আমি রান্না করতেছি, কোথায় আমার সুনাম করবে তা না, নিজের বাহাদুরি করে। এটা কেন বললো জিজ্ঞাসা করার সাথে সাথে বলে, কারণ আমি এখন গরুর মাংস তোমাকে দিয়ে রান্না করাচ্ছি কেন জানো? তুমি তো ভাত খেতে পারতেছো না, গরুর মাংস হলে তুমি আরও কয়টা ভাত বেশি খাবে। আমি তো দেখাচ্ছি মজা, দাঁড়াও, কাঁচা মরিচ দিয়েছি তো দিয়েছি, এখন হচ্ছে এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, খাও ভালো করে, আজকে তোমাকে খাওয়াবো মজা করে। তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর মরিচের গুঁড়া না দেওয়া পর্যন্ত কালারটা সুন্দর আসতেছিল না। আর গরুর মাংস খেতে আসলে বরাবর আমরা সবাই বেশি পছন্দ করি। গরুর মাংস যে পরিমাণে দাম, আর এই গরমের মধ্যে গরুর মাংস খেলে আরও বেশি গরম লাগবে, সেজন্য নাকি সে রাত 12টা বাজে আমার হাতে গরুর মাংস খাবে। দিনের বেলা নাকি রোদের তাপের জন্য গরম লাগে, এটা কোনো কথা হলো? যাই হোক, রান্নাটা এদিকে হচ্ছে আর আমি কয়েকটা আলু কেটে নিয়েছি, কারণ আলু দিয়ে দিব গরুর মাংসের সাথে। আর সকালবেলা যাতে গরুর মাংস দিয়ে রুটি দিয়ে খাওয়া যায় সেজন্য একটু পরিমাণে বেশি নেওয়া হয়েছে। তবে হ্যাঁ, গরুর মাংস দিয়ে আপনি যেটাই খান না কেন সেটাই অনেক বেশি মজা লাগে। তবে রুটি পরোটা দিয়ে আমার কাছে অনেক বেশি মজা লাগে, খিচুড়ি দিয়েও মজা লাগে। তো আমি হচ্ছে গিয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমি একবার এই পাতিলে একবার এই কড়াইতে, তারপর লাস্ট পর্যন্ত আমি আরেকটা পাতিলেই ঢেলে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কতক্ষণ রাইস কুকারে রেখেছিলাম, রেখে এখন হচ্ছে একটা পাতিলে দিয়ে দিয়েছি। পাতিলে দেওয়ার কারণ হচ্ছে কড়াইতে হচ্ছে একটু ছিদ্র ছিল, পড়ে যাবে যখন আমি পানি দিব সেজন্য। তো এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসে গিয়েছে। আর এখানে আমি কয়েকটা আলু দিয়ে দিব। আর গরুর মাংস কে কে আমার মতো রাত 12টায় রান্না করেন হাজব্যান্ডকে খুশি করানোর জন্য অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবেন না। আর এদিকে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পর কালারটা আরও বেশি লাগে, যেন সুন্দর আসতেছে। আলু দিতে গেলে আমি একটা জিনিস চিন্তা করি, যখন আমার রান্না হয় আলুর পরিমাণটা সবাই এত পরিমাণে খেতে চায় যা বলার বাহিরে। আর এখানে দেখতে পাচ্ছেন বাবা মেয়ে কি আনন্দ মতো শুয়ে আছে ফ্যানের নিচে, তাদের গরম লাগতেছে না, তারা অনেক আরামে আছে। আর এদিকে আমি রান্না করতে করতে একদম ভিজে শেষ হয়ে যাচ্ছি। আর কতক্ষণ পরপর জিজ্ঞাসা করতেছে আর কতক্ষণ লাগবে। তো আমি এখন ওদের কাছে এসে বসে রয়েছি, কারণ গরুর মাংসের সাথে পানি দেওয়া হয়ে গিয়েছে। আর যখন পানি কমে যাবে রান্না হয়ে যাবে। আর এইদিকে সবাই অনেক খুশি, গরুর মাংস রান্না হচ্ছে।